নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের স্বাগত। ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে গতকালই বেশ কিছু আভাস পাওয়া গেছিল এবং দল গঠন যে ঢেলে সাজানো হচ্ছে পুরো বিষয়টা এবং বাজেট যে বাঁধা হচ্ছে না, সেটা গতকালই ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বা ইমামি কর্তা বিভাস আগরওয়াল তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। এবং বিভাস আগরওয়াল কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে দেয়ার মাইট বি এ সিগনিফিক্যান্ট চেঞ্জেস। তার অর্থ হলো যে বিশেষ রদবদল কিন্তু ইস্টবেঙ্গলে হবে। এবং আজকেই আপনারা একটা নাম শুনেছেন, ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকার, যদিও আরও দুজন স্ট্রাইকারও তার ইস্টবেঙ্গলের রেডারে আছে। দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়ার একটা কথা চলছে, দিয়ামান্তাকোসের উড়িষ্যায় একটা অফারও শোনা যাচ্ছে। তবে এই সব কিছুর মধ্যেই আরও একজন ফুটবলারকে প্রায় ইস্টবেঙ্গল নিশ্চিত, প্রায় কেন বলা চলে নিশ্চিত করে ফেলেছে, এডমুন্ড লালিন্ডিকা। যে খবরটা পাওয়া যাচ্ছে যে এডমুন্ডের সাথে ইস্টবেঙ্গলের সমস্ত রকম যেটা ভার্বাল এগ্রিমেন্ট সমস্ত কিছু হয়ে গেছে, চুক্তিপত্র পৌঁছে গেছে, যদিও চুক্তিপত্রের সই হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হবে। এডমুন্ড লালিন্ডিকা আপনারা জানেন প্রাক্তন ইস্টবেঙ্গলেও খেলেছিলেন। 2020 সালের আই লিগের ওই উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় এই এডমুন্ড কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন, যদিও মাত্র 2টো ম্যাচ খেলেছিলেন। তারপরেই তো আইএসএলে পদার্পণ ইস্টবেঙ্গলেরও। কিন্তু এরপর বেঙ্গালুরু, এসসি বেঙ্গালুরু এবং তারপর 2023-এ ইন্টারকাশিতে যোগ দেন এবং তারপর থেকেই ধীরে ধীরে কিন্তু নিজে যাচ্ছেন আছেন এই 26 বছর বয়সী ইনি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন, আবার সেকেন্ড স্ট্রাইকারের রোলটাও কিন্তু ভালো প্লে করতে পারেন। এবং সেই ফুটবলার 52টা ম্যাচ খেলেছে, ইন্টারকাশির হয়ে 10টা গোল করেছে। তাকে নিয়ে জোর গুঞ্জন ছিল ইস্টবেঙ্গল এবং কেরালার মধ্যে একটা টানাটানি চলছিল। এবং এডমুন্ড যে ইন্টারকাশি ছাড়বেন এটা এক প্রকার নিশ্চিত ছিল, কারণ কোচের সাথেও তার একটুখানি সমস্যা হচ্ছিল। আমরা সুপার কাপে যখন এই গুঞ্জনটা, সুপার কাপের সময়ই কিন্তু খুব জোর হয়েছিল যে এডমুন্ড দল ছাড়ছেন এবং তিনি হয়তো ইস্টবেঙ্গলের রেডারে আছেন। তখন যেহেতু আপনারা জানেন যে আমরা সুপার কাপের সময় উড়িষ্যাতে ছিলাম সেমিফাইনাল পর্যন্ত, তো তখন আমরা যখন ইন্টারকাশির প্র্যাকটিসগুলো কভার করতে যাচ্ছিলাম, আমরা এডমুন্ডের সাথে কথা বলতে চেয়েছিলাম। তখন এডমুন্ড কিন্তু নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিল, কারণ সেও বুঝতে পারছিল যে তাকে প্রশ্ন করা হবে তার ইন্টারকাশিতে তার সমস্যাগুলো কোথায় আছে, সেই সব প্রশ্ন উঠে আসবে। তাই জন্য এডমুন্ডকে একটু সাইড করে রাখা হচ্ছিল এবং সেই বিষয়টাই এখন সত্যি হলেও দল ছাড়ছেন। 2026 পর্যন্ত তার ইন্টারকাশির সাথে যদিও চুক্তি আছে, তাই জন্য একটা বেশ ভালো সিগনিফিক্যান্ট ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু এডমুন্ডের জন্য ইন্টারকাশিকে। এবং সেই বিষয়টাই আরও স্পষ্ট হলো কালকে। বিভাস আগরওয়াল যেমন বলেছিলেন বাজেট কোনো বাধা নয়, আজকে সেই বিষয়টি আরও স্পষ্ট হলো, বাজেট সত্যিই বাধা হলো না, এডমুন্ড লালিন্ডিকাকে কিন্তু নিয়ে নেওয়া হলো। এবং এরই সাথে আরও একটা প্রশ্ন হলো, ভারতীয় স্ট্রাইকার ইতিমধ্যে ডেভিড আছে, এডমুন্ড কতটা সুযোগ পাবেন সেটা নিয়ে হয়তো একটা প্রশ্ন থাকবে। তবে ভারতীয় ব্রিগেড একটা যে শক্তিশালী গড়ার লক্ষ্যে এগোচ্ছে ইস্টবেঙ্গল, তার এটা একটা প্রথম ধাপ বলা চলে। এবং বিশেষ করে এডমুন্ড এখন ভারতীয় দলেও সুযোগ পাচ্ছেন। সম্প্রতি যে ক্যাম্পটা ডাকা হয়েছে সেখানেও কিন্তু এডমুন্ডকে ডাকা হয়েছে। তাই অবশ্যই একটা ভালো সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। আপনারা কি মনে করছেন এই সাইনিংটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।